তিনি মনে করেছিলেন তার বোধহয় কোনোদিন পতন হবে না। চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকজনদেরকে দিয়ে, আর পাশে আছে ভারত, তাকে প্রোটেকশন দেবে। এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর। আল্লাহ যে একদিন আছেন সেটা তিনি ভাবেননি। সেইটা ভাবেননি বলেই তিনি একের পর এক নিজের দেশ, নিজের দেশের মানুষের উপর স্পিন রোলার চালিয়েছেন, ক্ষতবিক্ষত করেছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে, এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদেরকে দিয়ে? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, এবং তারা তার সুযোগ দিয়েছে। কারো 1000 বিঘা জমি, কারো আপনার 100টার উপর ফ্ল্যাট, যারা আওয়ামী লীগের ডিসি ছিলেন, আইজি ছিলেন, এডিশনাল আইজি ছিলেন, কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন, তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। তাই তারা যখন অনাচারে লিপ্ত হয়েছে, তারা যখন একের পর এক লুটপাটে লিপ্ত হয়েছে, শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন, তার তো বলার কিছু নাই। কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন। মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা সবকিছু তিনি কেড়ে নিয়েছিলেন। এরপরে তাকে চলে যেতে হয়েছে, ফেরাউনকে চলে যেতে হয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে। এরা কেউ টিকে থাকতে পারেনি, কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য, আল্লাহর সমতুল্য। এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে। শেখ হাসিনাও তাই মনে করেছিল, তাই তাকে চলে যেতে হয়েছে। ক্ষতি করে দিয়েছেন অনেক অনেক তরুণ, শিশু, কিশোর হত্যা করেছেন তিনি টিকে থাকার জন্য, ক্ষমতার জন্য। অনেক রিক্সাওয়ালাকে হত্যা করেছেন, প্রায় 97 জন শ্রমিককে হত্যা করেছে। আর আবু সাইদ, মুগ্ধ, আহনাফ, কত ছাত্রদেরকে যে তিনি হত্যা করেছেন শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য। কিন্তু জনগণের শক্তি যখন নেমে আসে আল্লাহর তরফ থেকে, তখন কোনো ট্যাঙ্ক, কামান, রাইফেল, গুলি কোনো কিছুই জনগণের ধেয়ে আসা শক্তির কাছে টিকতে পারে না। শেখ হাসিনাও সেটা টিকে। তাই আজকে যারা জনগণের রক্তদানের মধ্যে দিয়ে মানুষের শুভদিন প্রত্যাশায় যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে এইসব বিষয়গুলি আপনার চিন্তা করতে হবে। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে, সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে, সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার।